সকালবেলা ঘুম থেকে উঠে আম্মু আমার হাতে ধরিয়ে দিল মানে চা আর পরোটা। তো সকালে নাস্তা ছিল চা, পরোটা, তারপরে হচ্ছে গতকালকের তরকারি ছিল। আমি আবার তরকারি দিয়ে হচ্ছে পরোটা খেতে পছন্দ করি। তো আমি চা পছন্দ করি দেখে আম্মু আমার একদম কাপ মগ ডুবো ডুবো করে চা দিছে। তো তারপর হচ্ছে একটু বাকরখানিও খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি একটু মানে মুরগি কয়েকটা পিস ছিল, এগুলো হচ্ছে তান্দুরি করবো, কারণ আমার আব্বু হচ্ছে না কিছু খাইতে পারতেছে না, এত অসুস্থ মানে এত জ্বর। তো উনি কিছুই খাইতে পারতেছে না। তো জিজ্ঞাসা করলাম যে এটা খাবে কিনা, তো বলতেছে করো দেখি খাই। তো এখানে হচ্ছে আমি মুরগিগুলো হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে মানে এগুলাকে এখন লেবু দিয়ে কিছুক্ষণ করে নিছিলাম। তারপরে এখানে তান্দুরির যত মশলা আছে সব কিছু দিছি, সস, সয়া সস, তারপরে একটু তান্দুরি মশলা ছিল, আর হচ্ছে অন্যান্য মশলাগুলো দিয়ে লবণ দিয়ে তারপরে কিছুক্ষণ মেখে রেখে দিছিলাম। মেখে মেখে তারপরে হচ্ছে প্রায় 10-15 মিনিটের মতো হচ্ছে আমি এটা মানে ম্যারিনেট করে রেখে দিছি। তারপরে হচ্ছে এখন আমি এগুলাকে ভেজে নিব। আর হচ্ছে চলে গেছিলো কারেন্টও নাই, তো মোবাইলের আলো দিয়ে হচ্ছে ভিডিওর ক্লিপটা নিতেছি। তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে এক এক করে সবগুলা দিয়ে দিতেছি। আর তো মানে গতকাল তেমন গ্যাস ছিল না বাসায়, মানে গ্যাস ছিল না, তো যার কারণে এগুলা হইতে একটু সময় লাগছিল। তো এই হচ্ছে একে একে আমি সবগুলা দিয়ে দিছি, মানে এটা অনেক খাইতে মজা লাগছিল। তো এটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মুরগি যেভাবে মানে বানানো হয় না কেন, তান্দুরি বা হচ্ছে পোড়া মুরগি সব কিছুই মজা লাগে মুরগির। তো এখানে হচ্ছে আমি আর একটু মেয়োনিজ বানিয়ে নিতেছিলাম। তো এই ব্লেন্ডারের মধ্যে হচ্ছে আমি একটু গুঁড়ো দুধ, তারপরে একটু মরিচের গুঁড়া, লবণ, চিনি, তারপরে হচ্ছে একটু লেবু দিয়ে তেল দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে বিট করে নিছি। তো হওয়ার পরে আরেকটু তেল আর সস দিয়ে তারপর হচ্ছে মেয়োনিজটাকে আমি বানায় নিছি। আর এই মুরগি হচ্ছে আমি বসাই দিয়ে মেয়োনিজ বানায় গেছি। তো এখানে হচ্ছে মানে গ্যাসটা হঠাৎ করেই বেড়ে গেছে, এতক্ষণ গ্যাস ছিল না, তো গ্যাস হঠাৎ করে বেড়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে মুরগিটা পুড়ে গেছে, মানে আমরা খেয়ালই করি নাই। তবে খাইতে তেমন খারাপ লাগে নাই, মজাই লাগছে, মানে আরো মজা লাগছে আমার মনে হয় পুরাতে। তো এইগুলো শেষ করে গোসল টোসল করে এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিছি। দুপুরের খাবার খেয়েছি প্রায় হচ্ছে 4টা বাজে, কারণ আমি হচ্ছে মাঝখান দিয়ে ঘুমাইছি। তো বাবার বাড়িতে আসলে দেখা যায় অর্ধেক সময় আমি ঘুমাই। তো যেমন মানে সকালে উঠি 10টা বা 9টা এমন দিকে, তারপরে হচ্ছে দুপুরে আবার একটু ঘুমাই, আবার সন্ধ্যার আগে উঠি, এমন সারাক্ষণ ঘুমের মধ্যেই থাকি। তো তেমন আর কোনো কিছু ক্লিক করতে পারি না, মানে ভিডিও নিতে পারি না। তো এখানে হচ্ছে সন্ধ্যায় আমি একটু চা করে নিচ্ছি, আম্মু গেছে না আব্বুর জন্য ওষুধ আনতে, আমার আব্বু খুবই অসুস্থ, সবাই দোয়া করবেন। তো এখানে আমি চা আর বাকরখানি নিয়ে নিছি। চা আর বাকরখানি আমার সবচেয়ে পছন্দের একটা খাবার বলতে পারেন, বেস্ট একটা কম্বিনেশন চা আর বাকরখানি।